শুধুই রাজনৈতিক বার্তা নয়, তাহেরপুরে জনমুখী একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2026-এর ভোটের আগে জনগণের উন্নয়নই লক্ষ্য প্রধানমন্ত্রীর। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধিরা। আর কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা নদিয়ার তাহিরপুরে। তার আগে একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। এই সরকারি প্রকল্পের মধ্যে কি রয়েছে? রয়েছে রাস্তা, কেন্দ্রীয় সরকারের টাকায়। রাজ্য সরকারও একটি প্রকল্প চালায়, তার নাম পথশ্রী। কিন্তু রাজ্যের বিভিন্ন জায়গায় ছবি প্রতিদিন যেভাবে দেখতে পাই, পথশ্রী রীতিমতো হতশ্রী করেছে পশ্চিমবঙ্গবাসীকে। এই মুহূর্তে আরো বিশদে জানবো, আমার সহকর্মী রয়েছেন জয়মাল্য দেশমুখ। জয়মাল্য, এই যে পথশ্রীর যে হতশ্রী পরিস্থিতি, হতাশার ছবি প্রত্যেকদিন দেখি, কি বলবে? আজকে প্রধানমন্ত্রী আসছেন এবং একাধিক গুরুত্বপূর্ণ রাস্তার কোথাও শিলান্যাস করবেন, আবার কোথাও রাস্তা অনেকটা শেষ হয়ে এসছে। পশ্চিমবঙ্গে যারা এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করেন তারা পশ্চিমবঙ্গের রাস্তার পরিস্থিতি জানেন। ফলে সেদিক থেকে আজকে প্রধানমন্ত্রীর যে সফর, সেখানে একাধিক কিন্তু সরকারি প্রকল্প, বিশেষত রাস্তার প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ, শিলিগুড়ির সঙ্গে কলকাতার যোগাযোগ। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী কিন্তু আজকে প্রায় ৩,২০০ কোটি টাকার প্রজেক্টের একদিকে শিলান্যাস করবেন এবং কিছুটা অংশ উদ্বোধন করবেন। ইতিমধ্যে প্রধানমন্ত্রী গতকাল তিনি টুইট করেছেন, তিনি পুরো বিস্তারিত জানিয়েছেন যে তার আজকের যে সরকারি কর্মসূচিগুলো রয়েছে, ঠিক কি কি উন্নয়নমূলক কর্মসূচি তিনি আজকে উদ্বোধন করবেন। সেখানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 66.7 কিলোমিটার লম্বা 4 লেনের বড় জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত NH34 অর্থাৎ জাতীয় সড়ক 34 সেটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। প্রধানমন্ত্রী সেটা তিনি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করবেন। এবং অন্যদিকে এর আরো একটা সেকশন, যেটা বারাসাত থেকে বড়জাগুলি পর্যন্ত দীর্ঘ প্রায় 17.6 কিলোমিটার দীর্ঘ, সেই লেনের কিন্তু তিনি আজকে শিলান্যাস করবেন, যেটার কাজ চলছে। ফলে পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখি যে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যোগাযোগ, কলকাতার সঙ্গে শিলিগুড়ির যোগাযোগের ক্ষেত্রে এই যে NH34 যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, সেটাকে আরো মানুষের ট্রাভেল টাইম যাতে কমে যায়, আরো স্মুথ যাতে জার্নি হয়, আরো সহজে যাতে মানুষ যাতায়াত করতে পারেন, সেই বিষয়টাই। এবং এটা কিন্তু আমাদের দর্শকরা জানেন যে প্রধানমন্ত্রী রিসেন্টলি যতবার পশ্চিমবঙ্গে এসেছেন, ততবারই কিন্তু তিনি রাজনৈতিক বার্তার সঙ্গে বেশ কিছু এই ধরনের জনগণের কল্যাণের যে সমস্ত প্রকল্প, সেগুলোর উদ্বোধন করেছেন, শিলান্যাস করেছেন। এবারও নদিয়ার তাহেরপুর তার থেকে অবশ্যই বাদ যাচ্ছে না। একদমই তাই। এবং তার সঙ্গে যে কথা বলা, যে রাজনৈতিকভাবে ঠিক যেমন এই সভা তাৎপর্যপূর্ণ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনমুখী যে প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের মাধ্যমেও তিনি জনগণকে যে আকৃষ্ট করতে চাইছেন, তা আলাদা করে বলবার অপেক্ষা রাখে না। সরকারি মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন, এবং রাজনৈতিক মঞ্চ থেকেও আজকের দিনে দাঁড়িয়ে তিনি ঠিক কি কি বার্তা দিতে চলেছেন, সেইটা সব দিক থেকেই কিন্তু ভীষণভাবে তাৎপর্যপূর্ণ। সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জয়মাল্য দেশমুখ, বেদান্ত চট্টোপাধ্যায়, দূরদর্শন সংবাদ, কলকাতা।